আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যেইখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এনটিভির একটি বিশেষ টকশোর যে প্রতিবেদন আছে, এই মুহূর্তে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়। সেই টকশোর প্রতিবেদনের উপরে কিছু মতামত প্রকাশ করব এবং এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। সেখানে সাংবাদিক জিজ্ঞেস করেছেন আহ, যে শেখ হাসিনার জন্য আমরা বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর আদর্শকে ভুলে যাব কিনা, এই প্রসঙ্গে আমি কিছু আমার নিজস্ব মতামত আপনাদের কাছে প্রকাশ করব। শেখ হাসিনার অবদানে তার বাবার সম্মানের কিছুটা হানি ঘটেছে নিশ্চয়, বা অম্লান হয়েছে, কিন্তু আমরা কখনোই শেখ হাসিনার জন্য তার বাবার যে স্বাধীনতার পূর্বের যে অবদানগুলো, এই অবদানগুলোকে অস্বীকার করতে পারি না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ৮-১০টা যে সৈনিক ছিল, সেই সৈনিকগুলো থেকে কিন্তু একটু আলাদা, এবং প্রথম সারির যে নেতাগুলো ছিল তার ভিতরে তিনি অন্যতম। এটা অনস্বীকার্য। আপনারা চাইলেই কখনো ইতিহাসের অংশ থেকে শেখ মুজিবুর রহমানকে বাদ দিতে পারবেন না। তিনি স্বাধীনতার একটা অংশ, এবং তার আহ্বানে সেই সময় শত শত বাঙালিরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটাও সত্য। কিন্তু সময়ের পরিক্রমে এবং কালক্ষেপণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইতিহাসের অনেক বিকৃতি ঘটেছে। এই বিকৃতি কে বা কাহারা ঘটিয়েছে, এইটা এই মুহূর্তে আলোচনার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় বিকৃতি ঘটেছে, এটা অনস্বীকার্য। এটা আমরা এক ব্যক্তি স্বীকার করি। বিশেষ করে আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করি। আমি যা আমার ছাত্র জীবনে পড়েছি, তার কোনো কিছুই এখনের সঙ্গে আমি মিল পাই না। অর্থাৎ এখনকার পাঠ্যপুস্তক বইয়ে যেসব দেখানো হয় বা বোঝানো হয় বা পড়ানো হয়, তা ঠিক এরূপ শেখ মুজিবুর একাই যুদ্ধ করেছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। শেখ মুজিবুর রহমান না হইলে দেশ স্বাধীন হইতো না। প্রত্যেকটি থানা এবং জেলায় আইনি বিভাগীয় 11টা মানে সেগমেন্টের সব জায়গায় শেখ মুজিবুর রহমান একাই যুদ্ধ করেছেন, এমনটা অভিপ্রায়, এমন কিছু অযৌক্তিক কথাবার্তা বই পুস্তকে প্রকাশিত, বা তার বহিঃপ্রকাশ, এমন প্রকাশিত না, এটার বহিঃপ্রকাশ। অর্থাৎ বিষয়টি এমন, যদি আমি আলোচনা করি, আলোচনার সাথে যদি একটি উদাহরণ টেনে আনি, তাহলে বিষয়টি এমন দাঁড়াবে যে কথায় বলে না, তুমি আমাকে এত মারো কেন, তো মারার ভাব দেখে তুমি কি বোঝো না যে আমি স্বামী হিসেবে তোমাকে আর ভাত দেব না। বিষয়টি ঠিক এমন ভাবেই তারা পাঠ্য বই পুস্তক বইয়ে স্বীকার করেছে। সেখানে এমন ভাবে তারা লিপিবদ্ধ করেছে, যার ভাষ্য বা যার সারমর্ম অংশ এমনটা দাঁড়ায় যে তিনি একাই সবকিছু করেছেন। ইতিহাসে জিয়াউর রহমান, যে আমাদের চারটি বিশেষ ব্যক্তি ছিল, বিশেষ করে সৈয়দ নজরুল ইসলাম, কিন্তু পাঠ্যপুস্তক বইতে এমন ভাবে প্রকাশ করা হয়েছে যেন সবকিছু তিনি একাই করেছেন। এর বিভিন্ন চিত্রকর্ম অনলাইনে প্রকাশিত হয়েছে। শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার পূর্বের জীবন এবং স্বাধীনতার পরের জীবন দুটি সম্পূর্ণ ভিন্ন। তিনি স্বাধীনতার পূর্বে যে দেশপ্রেম নিয়ে কাজ করেছেন, বা যে দেশপ্রেম নিয়ে তিনি চলেছেন এবং দেশের জন্য করেছেন, তার জন্য তিনি সর্বদাই সম্মানিত ব্যক্তি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ইতিহাসের কোনো অংশ থেকে তাকে বাদ দেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা চাইলেও তাকে কোনোভাবে বাদ দিতে পারবেন না, এবং এটি যদি আপনারা বাদ দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইতিহাসকে পঙ্গু করা হবে। আপনারা চাইলেই যেমন জিয়াউর রহমানকে বাদ দিতে পারবেন না, আপনি চাইলেই এরশাদকে বাদ দিতে পারবেন না, আপনি চাইলেই শেখ হাসিনা, তারেক জিয়া, জয়, খালেদা ইত্যাদি এদের কাউকেই কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। পর্যায়ক্রমে এবং সময়ের ব্যবধানে প্রত্যেকটি ব্যক্তি ইতিহাসের অন্তর্ভুক্ত হবে, কিন্তু একজন মানুষের ইতিহাসের জীবনী অধ্যায়কে দুটি ভাগে ভাগ করা হয় তখনই যখনই তার ভালো দিক এবং খারাপ দিক সবচেয়ে বেশি প্রকাশ পায়। আর শেখ মুজিবুর রহমানের জীবনে কিছু ভালো এবং খারাপ দিক বেশি প্রবাহিত হয়েছে, ভালোর চেয়ে খারাপ দিকটা বেশি প্রবাহিত হয়েছে, যার কারণে এখন বিভিন্ন মহলে তাকে দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের আগের জীবন এবং শেখ মুজিবুর রহমানের পরের জীবন। কিন্তু তার সন্তান শেখ হাসিনার শাসন আমলে তার বিশেষ প্রকাশিত কিছু কার্যক্রমতার কারণে বা কার্যক্রমের কারণে তাকে বিভিন্ন মহলে কিছুটা সংখ্যক অপমানিত হতে হয়েছে, যার ফলস্বরূপ আমরা অনেক কিছুই দেখেছি অনলাইন প্ল্যাটফর্মে এবং বাস্তব জীবনেও। এটার জন্য অবশ্যই শেখ হাসিনা নিজেই দায়ী। কথাই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তিনি তার বাবাকে নিয়ে যা কিছু করেছেন, এটা সঙ্গতভাবে অতিরিক্ত হয়ে গিয়েছিল, যার ফলে
এই প্রশ্নটি আজকে জনগণের মনের ভিতরে উকি দিচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি শেখ হাসিনার শাসনামলের শাসনকৃত ব্যবস্থা, পর্যায়ক্রম, কালক্রম এবং সময়ের ব্যবধান এবং স্বৈরশাসিতার কিছু সময়ের এবং অকর্মজনক কিছু কার্যকলাপের কারণে তার বাবার কিছুটা সম্মানহানি ঘটেছে, যা ইতিহাসে আগামী 20 থেকে 30 বছর পর্যন্ত প্রবাহমান থাকবে। হয়তোবা জেনারেশন পরিবর্তনের কারণে কোনো একটা সময় এটার বিরূপ প্রকৃতি ঘটতে পারে, অথবা যদি ইতিহাসে এটা সঠিকভাবে লিপিবদ্ধ হয় তাহলে এটা হয়তোবা আরো দীর্ঘ সময় মানব ইতিহাসে অথবা বাংলাদেশের ইতিহাসে আপনি যেভাবে ভাবেন না কেন সেইখানে তার একটা প্রভাব রয়ে যাবে। কিন্তু একজন মানুষ যখন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সংযুক্ত থাকে সরাসরি, তখন কোনোভাবেই তাকে আপনি ইতিহাস থেকে বাদ দিতে পারবেন না। কিন্তু এর ভিতরেও কিছু কথা আছে, যে পাঠ্যপুস্তকের কথা আমি এগুলো বললাম, সেইখানে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি, আমার সাধারণ যে জ্ঞানগুলো আছে সেখান থেকে আমার সঠিকভাবে মনে আছে, হয়তোবা আমি বিগত কোনো ভিডিওতে এই কথাটি বলেছি এবং এখন আবার পুনরায় বলতে আপনাদের কাছে বাধ্য হচ্ছি। সেখানে আমি বলেছিলাম যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন কার আদেশে? জেলখানা থেকে শেখ মুজিবুর রহমানের আদেশে। এমনটি আমরা কোনো এক সময় ইতিহাস বইতে পড়েছিলাম। কিন্তু যখন আওয়ামী লীগ শাসন আমল আসলো তখন ইতিহাস বইতে পাওয়া গিয়েছে সঠিকভাবে লিখেছে তারা একটা কথাই, স্বাধীনতার ডাক দিয়েছেন কে? বঙ্গবন্ধু। এখন বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতার ডাক দিলেন জেলখানা থেকে, কার মাধ্যমে প্রকাশিত হলো, কিভাবে এই খবর জনগণের মাধ্যমে আসলো, তার কোনো ইতিহাসই সঠিকভাবে তারা তুলে ধরেনি। এইখানে তাদের একটা শূন্যতা রয়ে গিয়েছে। সুতরাং সময়ের ব্যবধানে এইগুলো পরিবর্তন হবে, আবারও সঠিক ইতিহাস জানা হবে। আমি চাই দেশের সঠিক ইতিহাস সকল জনসাধারণ সুন্দরভাবে জানুক, এখানে কোনো কাউকে ছেড়ে ফেলা কোনো অবকাশ নাই।